সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে পাকিস্তান সিরিজ জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অযৌক্তিকভাবে বাদ দেওয়ার সম্মুখে ফেরানো হতে পারে শেষ ওয়ানডেতে। তাসকিনের জায়গায় শরীফুলকে দেখা যেতে পারে। অন্যদিকে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। মিরপুরে তৃতীয় শেষ বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে যে ব্যাটিং এর অবস্থা দেখা গেল, তাতে সিরিজ জয় কতটা সম্ভব বলে মনে করেন আপনি? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেখুন, লাস্ট যে ম্যাচটা হয়েছে সেটা যদি ওইরকম পারফর্ম করে 8 থেকে 10টা ম্যাচ, সেখানে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই জন্য বাংলাদেশ দল জিতেছে। একটা ম্যাচ বাংলাদেশ দল কম রান করে জিতেছে, মানে গেল 8 থেকে 10টা ম্যাচ বা 1 থেকে 1.5টা বছর যদি বলেন, সেখানে ব্যাটারদের ভূমিকা নেই, মানে ম্যাচ জেতানো বা ক্লোজ করা, ভূমিকা ছিল বোলারদের। আপনি যদি স্পেসিফিক করেন তাহলে স্পিনারদের, এবং ঘরের মাঠে যেও জিতেছে বাংলাদেশ স্পিন অ্যাটাক কাজে লাগিয়ে। এই যে আমরা খেলছি মানে পেস ছয় উইকেটে বা একটু স্পোর্টিভিটি খেলছি, এটা কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে পাকিস্তান ভালো ব্যাট করছে, কিন্তু তাদের ব্যাটিং লাইন একটা ভালো ছিল না। যদি এমনই ব্যাট করে এবং 250 বেশি রান করে পাকিস্তান, তাহলে বাংলাদেশ জয়ের সম্ভাবনা কমে যাবে। কারণটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, যতই ব্যাটিং সহায়ক উইকেট দেন, ব্যাটিং প্যারাডাইজ দেন, বাংলাদেশ দল সেটা করতে পারবে না, কারণ অভ্যাস নেই। আপনি 150 রান করা তো অভ্যাসের বিষয়। আপনি ব্যাটিং প্যারাডাইসে করেন, একেবারে ব্যাটিং উইকেটে করেন, তা অভ্যাসটা লাগবে। বাংলাদেশ তো গেল 11টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে 50 ব্যাটিং করতে পারেনি। তো এই যে ব্যাটিং পারফরমেন্সটা যদি এমনই হতে থাকে, এবং আপনি যদি দেখেন শুরু থেকে সেখানে শান্ত পারফর্ম করতে পারছেন না, সেখানে হৃদয় পারফর্ম করতে পারছেন না, আফিফ নতুন এসেছেন মানে নতুন করে এসেছেন, এরপর মিরাজের ব্যাটিং অবস্থা খুব বাজে। আপনাকে রান করতে হলে টপ 2 বা 3 এদিকে রান করতে হবে। সেখানে তামিম ধারাবাহিক না। সেখানে আপনি যদি সম্মুখে ব্যাক করান সাইফের জায়গাতে ব্যাক করে হঠাৎ করে ভালো করবে, কারণ তাকে দুইটা বাদ দেওয়া হয়েছে, আত্মবিশ্বাস কমিয়ে ফেলা হয়েছে। এর আগে যে সিরিজটা ছিল সেখানে সব প্রচুর রান করেছেন, সবশেষ ইনিংসে 91 করেছেন, তাকে বাদ দেওয়া হয়েছে। সেই যে রান করবেন সেটা কিন্তু বলা কঠিন। তো এই যে সমস্যাগুলো, আপনি শুধুমাত্র ভালো বল করলেন, যদি ওরা 220-30 রানও করে এই যে এমন উইকেটে, তাহলে টাফ হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশ চাইবে যে উইকেট যেটা ইউজ করা হয়েছে আগে, একটু স্পিন সহায়ক তেমন উইকেট নিতে, তাহলে হয়তো একটা ভালো সুযোগ থাকবে। এছাড়া যদি এমন উইকেট হয় পাকিস্তান 230-40 করে ফেলে, বাংলাদেশের জন্য টাফ হয়ে যাবে যদি লিটন অথবা সেখানে সৌম্য রান না করেন। মাজহার, ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ এতটা পিছিয়ে গেল কতদিনে? কোন ফ্যাক্টরগুলো দায়ী, কোন জায়গাগুলো উন্নতি করতে হবে বলে মনে করেন? দেখুন, এইটাই তাই বললাম যে ব্যাটসম্যানদের সমস্যা আছে। যাদের একটা নতুন টিম, আপনি যদি সাকিবদের কথা বলেন, সেখানে সাকিব ছিল, অথবা শান্ত পারফর্ম করেছেন, সেখানে মুস্তাফিজ হোক, তাসকিন হোক, তারা ভালো করেছেন। এই জায়গাগুলো আগের মতো নেই, এবং ব্যাটাররা ভালো করছে না, এটা সবচেয়ে বড় সমস্যা। এবং একটা তো পরিবর্তন হয়েছে, আপনি যদি দেখেন ক্যাপ্টেন্সির একটা ঝামেলা ছিল, দলের উপর ইম্প্যাক্ট ফেলেছে। বোর্ড পরিচালকরা কে কি মন্তব্য করছেন তার একটা ইম্প্যাক্ট পড়ছে, বোর্ড চেঞ্জ হচ্ছে, সেটা ইম্প্যাক্ট পড়ছে। একটা সিরিজ শুরু হচ্ছে, বোর্ডে কেউ থাকবে কি থাকবে না সেটা তারাও জানেন না, বোর্ডে তাদের এখানে কথা বলা হচ্ছে, একটা ইম্প্যাক্ট তো পড়ে। বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ খেলছে, বিশ্বকাপ বাংলাদেশ যেতে পারেনি, সেই ইম্প্যাক্টও তো আছে। মানে তারাতে এত কিছু পার করে এসেছেন, সেই ইম্প্যাক্টও আছে। এবং র্যাঙ্কিংয়ে 10 নম্বর আছে, 9 উঠতে হবে। এই সিরিজে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাচ জিততে হবে, র্যাঙ্কিং এগোতে হবে, এবং সামনের সিরিজগুলো জিততে হবে যদি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে চায়। 1999 সালের পর কখনোই বাছাই পর্ব খেলতে হয়নি। যদি সেটা হয়, সেটা তো বাংলাদেশের জন্য আরো বেশি লজ্জার হবে। তো আমি বলবো এটা একদিনের মানে ঘটনা না, বিভিন্ন ঘটনা আছে, বোর্ড জড়িত আছে, প্লেয়ারদের সমস্যা আছে, তারা পারফর্ম করতে পারছে না, সাথে কিছু চেঞ্জ হয়েছে, মুশফিক নেই, মাহমুদুল্লাহ নেই, সাকিব নেই। এই চেঞ্জগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়েছে, বেশ কিছু বিষয় এবং আসলে বাংলাদেশ ইম্প্যাক্ট করেছে, সেগুলো আসলে উন্নতি করতে হবে। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।